হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি ইমন আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা জানবো Adobe illustrator আরো নতুন 5টি টিপস, অর্থাৎ Adobe illustrator আরো 5টি টিপস আমি আজকে আপনাদের বলবো। আর এই 5টি টিপস বলতে পারেন খুবই কার্যকরী। যারা আমরা ডিজাইন করে থাকি তারা অবশ্যই এই 5টি টিপস অবশ্যই দেখবে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি একটি নতুন আর্টবোর্ড নিয়ে রাখছি, অর্থাৎ আজকে যে টিপসগুলো দেখাবো আমি আজকে আপনাদের একটি বা একটি দেখাবো। আচ্ছা, 1 নম্বর টিপস হলো টেক্সট। আমরা অনেকেই ডিজাইন করে থাকি কিন্তু টেক্সটের বিষয়টা একটু কম জানি। ধরুন আমি এখানে একটা টেক্সট লিখছি, আমি আমার চ্যানেলের নাম লিখলাম, এটাকে আমি একটু টেনে বড় করে দিচ্ছি। কেন বড় করলাম এখনই আমি আপনাদের দেখাবো। আমরা অনেকেই এই সিম্পল টেক্সট লিখলাম কিন্তু এর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলেও আমরা দিতে পারছি না। তার জন্য আমরা যা করতে পারি, তার জন্য আমরা উইন্ডো থেকে অ্যাপারেন্স প্যানেল অর্থাৎ অ্যাপারেন্স প্যানেলে যাব। যাওয়ার পরে দেখুন উইন্ডো থেকে অ্যাপারেন্স প্যানেলে যাওয়ার পরে আমরা অ্যাপারেন্স প্যানেলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা যেটা করতে পারি সেটা হলো অ্যাপারেন্স প্যানেলে যে এখান থেকে আমরা অ্যাড নিউ ফিল অর্থাৎ অ্যাড নিউ ফিলে ক্লিক করব। ক্লিক করে এর ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এর ফিল কালারটা আমি রেডে দিলাম। এইটা হলো আমাদের একটু চেঞ্জ হলো। এবার আমরা যেটা করবো সেটা হলো যাব হলো ইফেক্টস থেকে, অর্থাৎ ইফেক্ট থেকে আমরা যেটা করব, ইফেক্ট থেকে একটি অপশন আছে কনভার্ট টু শেপে, যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবো। ওকে বা প্রিভিউতে ক্লিক করে আমরা দেখে নিতে পারি যে কতটুকু। এখান থেকে হাইট ওয়েট আমরা চাইলে কমাইও দিতে, মানে কিছুটা কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি। তো আমি জাস্ট 15/15 রাখছি, রেখে ওকে। এবার আমরা যেটা করবো, যে আমরা ফিলটা নিয়েছিলাম অর্থাৎ যে ফিলটা নিয়েছিলাম সেটাকে নিচে দিয়ে দেবো। তার আগে আমরা টেক্সটের কালারটি চেঞ্জ করে দেবো। আমি টেক্সটের কালারটি যেই কালার ইচ্ছা সেটা দিতে পারি, আমি আপাতত হোয়াইট দিচ্ছি। দিয়ে আমার টেক্সটটি এখানে রইল, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন আমার টেক্সটটা কিন্তু ভিজিবল না, অর্থাৎ টেক্সটটা অনেক নিচে রয়ে গেছে। তাই আমি যেটা করবো, সিম্পলি টেক্সটটাকে ধরে অর্থাৎ ক্যারেক্টারটাকে ধরে এটাকে সবার উপরে দিয়ে দেবো। দেখুন এর পিছনে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়ে গেল এবং আমার টেক্সটটাও লেখা রয়ে গেল। এখন টেক্সটটা বেশি হাইলাইট করবে, এর জন্য আমাদের এক্সট্রা কোনো শেপের প্রয়োজন পড়বে না, এটা জাস্ট সিম্পলি সেরকমই রইবে। এটা হলো আমাদের 1 নম্বর টিপস গেল। 2 নম্বর টিপস হলো আমাদের রোটেট টুল নিয়ে। আমার কাছে অনেকেই হয়তো জানেন রোটেট টুলের ব্যবহার, তবু যারা জানেন না তাদেরকে একটু বলে দিই। রোটেট টুল, ধরুন আমার এটা একটা রোটেট, একটি সার্কেল, এটা চাচ্ছি যে একটি ঘড়ি তৈরি করব। তখন ঘড়িতে কিন্তু 12টা কর্নার থাকে, অর্থাৎ 12টা ঘন্টার চিহ্ন থাকে বা স্যাম্বল থাকে, 1 2 লেখা থাকে। সেটা যদি তৈরি করতে চাই তাহলে সেটাকে আমাকে লেখা লাগবে। আমি এখানে সিম্পলি একটি মাত্র জাস্ট একটি লাইন টানলাম দেখানোর জন্য যে এইটা 12, অর্থাৎ এটা প্রতিটা ঘন্টার এক একটা করে স্যাম্বল হবে। আমি এটাকে মাঝখানে রাখলাম, অর্থাৎ অ্যালাইন করে নিলাম একদম মিডিলে। এবার আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রোটেট টুলে আরে ক্লিক করব। এর যে মিডিল আছে সেটাকে এই মিডিলে অর্থাৎ এর মাঝখানে দেবো। দেখুন আমার স্মার্ট গাইড অন করা আছে, অর্থাৎ স্মার্ট গাইডটি অন করা আছে, যার জন্য আমি এটার মিডিল অর্থাৎ এখানে ক্লিক করলে এর মিডিল কোথায় আছে আমি সেটা বুঝতে পারছি। আমি এর মিডিলে অল্ট ক্লিক করে একটি ক্লিক দেই, এখানে দেখাবে যে আমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কপি চাচ্ছি। আচ্ছা, আমাদের কপি লাগবে হলো 12টা, তাহলে 360কে আমরা ভাগ করব 12 দিয়ে। তারপরে কপিতে ক্লিক করলে আমাদের একটি কপি হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি ক্লিক করবো জাস্ট, দেখুন আমার 12টা কপি হয়ে গেছে সমান দূরত্বে। একটি ঘড়িতে যতগুলো কপি থাকে ঠিক সেমন ভাবে। আপনারা যদি চান আরেকটি কাজ করতে পারেন, ধরুন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম জায়গায় পেস্ট করলাম। পেস্ট করে এটার কালারটা আমি ডার্ক করে দিলাম। ডার্ক করে দিয়ে এটার থিকনেসটা একটু কমাই দিচ্ছি। আবার সেম প্রসেস, রোটেট টুল অর্থাৎ আবার সেম প্রসেস, এটাকে অ্যারেঞ্জ সেন্ড ব্যাক করে দিচ্ছি। কেন করছি বলছি, রোটেট টুল ক্লিক করব। রোটেট টুল ক্লিক করে এইটার মিডিলে অর্থাৎ এটার মাঝখানে নিচে অল্ট ক্লিক করে এটা ক্লিক করব। এবার আমাদের যতগুলো লাগবে সেটা হলো 60, অর্থাৎ মিনিটের যে 60টা দাগ থাকে সেই 60টা দাগ নেব। 360কে আমরা এবার 60 দিয়ে ভাগ করব, কপিতে একটা ক্লিক করব। এবার আমরা কন্ট্রোল ডিতে জাস্ট ক্লিক করব। দেখুন আমাদের ঘড়ি অলমোস্ট যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমাদের ঘন্টার আর এটা হলো আমাদের মিনিটের দাগগুলো তৈরি হয়ে গেছে। এবার বাকিটা যদি চান আপনারা ঘড়ি ইজিলি ভাবে তৈরি করতে পারেন। কিন্তু আমি আপনাদের এখানে যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হলো, ধরুন আমি এখানে একটি শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে পেন টুল থেকে এখানে মাঝখানে অর্থাৎ একদম মাঝখানে একটি
অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মাইনাস টুল দিয়ে দুটো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। এবার আমি চাচ্ছি এটার কপি হবে, অর্থাৎ এটার কপি হবে কিন্তু একটি নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে। তাহলে আমি রোটেট টুল নিলাম, রোটেট টুল নিয়ে একদম এখানে একটি অল্ট ক্লিক করে ক্লিক করলাম। এবার আমি এর একটা কপি নিচ্ছি, ধরুন 360কে ভাগ করলাম 20 দিয়ে বা 30 দিয়ে, এর অল্টে ক্লিক করে কপিগুলো নিয়ে নিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হলো একটা ইফেক্ট, সেটা আমরা ইফেক্টে যাব, ইফেক্টের থেকে আমরা যাব হলো টুইস্ট ইফেক্টে কপি করব। এবার এখানে প্রিভিউ দিয়ে রাখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার এটা কতটুকু টুইস্ট হচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে টুইস্ট হচ্ছে, আপনারা প্রতিটাই দেখতে পারবেন। ওকে, দেখুন আমাদের শেপগুলো একটু অদ্ভুত হলেও একটু সুন্দর টুইস্ট পেয়ে গেছে, 3Dর মতন শেপে পরিণত হয়ে গেছে। এটা হলো আমাদের রোটেট টুলের মাধ্যমে করতে পারি, কিন্তু শুধুমাত্র একটি সিম্পল ইফেক্ট ব্যবহার করে। আচ্ছা, এটা হলো আমাদের একটি অপশন গেল। আবার অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে কিভাবে, অর্থাৎ পেন টুলের কিছু স্টাইল থাকে সেটা কিভাবে তৈরি করবো। আচ্ছা, সেটার জন্য আমরা পেন টুল নয়, আমরা সেটার জন্য ইউজ করবো হলো লাইন টুল। লাইন টুল দিয়ে একটা ক্লিক করে লাইন নিলাম। ধরুন এবার আমি চাচ্ছি সে অপশনটা, তার জন্য ট্যাবের উপরে, অর্থাৎ ট্যাবের উপরে একদম বাম সাইডে কিবোর্ডে ট্যাবের উপরে দেখবেন একটি অপশন আছে বা একটি বাটন আছে যা একের পাশে এবং ট্যাবের উপরে আছে। এইটা ক্লিক করে ধরবেন, ধরলে দেখুন আপনাদের একটি অপশন চলে, মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি এটাকে ঘোরাই এভাবে, দেখুন কিছুটা ঢেউয়ের মতন হয়ে যাচ্ছে, কিন্তু এটা খুব ইজিলি ভাবে কিন্তু হচ্ছে। এবার দেখুন আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করছি, এর কিন্তু কোনো কালার নেই, তো আমি এর স্ট্রোক কালারটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এর স্ট্রোক কালার দিচ্ছি। দেখুন একটি সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে, অর্থাৎ একটি সুন্দর আপনার 3D শেপ বলতে আমরা অ্যাবস্ট্রাক্ট তৈরি হয়ে যাবে। খুব ইজিলি ভাবে এরকম অ্যাবস্ট্রাক্ট তৈরি করা দিতে পারে। এবং এটা যা করবেন লাস্টে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলে এটা শুধুমাত্র ফিলে থাকবে, তখন আর স্ট্রোকে থাকবে। এটা হলো আমাদের 3 নম্বর টিপস। 4 নম্বর টিপসটি হলো যেটা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, ধরুন আপনাদের ডিজাইন করছেন, এবার ডিজাইনে একাধিক বস্তু রয়েছে, অর্থাৎ ডিজাইনে একাধিক বস্তু রয়েছে এবং প্রতিটা বস্তুর কালার আলাদা আলাদা রয়েছে। এখানে ধরুন কিছু শেপ রয়েছে যেগুলোর কালার আলাদা রয়েছে। এবার আমাদের যেটা করতে হবে, সেই কালারগুলো চেঞ্জ করতে যদি চাই, অর্থাৎ আমরা চাচ্ছি এই কালারগুলো চেঞ্জ করব, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো বস্তু রয়েছে, ধরুন আপনাদের এরকম অনেক একটা ডিজাইনে করে ফেলেছেন, অর্থাৎ আমি আপনাদের এটা ইজিলি হবে, ধরুন আপনি একটি টেমপ্লেট ডিজাইন করছেন, এবার আপনি চাচ্ছেন যে এর কালারগুলো, অর্থাৎ একটি একটি করে কালার চেঞ্জ না করে প্রতিটাকে আপনি একবারে প্রতিটা কালার চেঞ্জ করবেন, অর্থাৎ রেড টেমপ্লেট, অর্থাৎ টেমপ্লেটের ডিজাইন করছেন রেড কালার নিয়ে, এবার চাচ্ছেন আপনার সেই কালারটা চেঞ্জ করে দেবেন। তার জন্য যেটা করতে পারেন, সিম্পলি যেই কালারটা চেঞ্জ করবেন সেই কালারটা ধরবেন, অর্থাৎ তারপরে সিলেক্টেড থেকে সেম ফিল কালারে ক্লিক করবেন, তাহলে সেই যে কালারের সেম কালারগুলো থাকবে সেগুলো সব সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যদি আপনার টেমপ্লেটের কালার যেটা দিতে যাচ্ছেন ঠিক সেই কালারটা দিবেন। আমি আমার টেমপ্লেটের কালারটা চেঞ্জ করলে আমার ডিজাইনের প্রতিটা ডিজাইনের টেমপ্লেটের কালার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যারা বিজনেস কার্ড, ইনভয়েস, লেটার হেড এইসব ডিজাইন করে থাকেন তারা খুব সহজেই মানে একই কালারের বিভিন্ন ধরনের একটি ডিজাইনে বিভিন্ন কালারে দিতে পারবেন, অর্থাৎ একটি ডিজাইনের মাল্টিপল কালার দিয়ে আপনি বাইরের কাছে উপস্থাপন করতে পারেন এইভাবে। 4 নম্বর যে অপশনটা হলো সেটা স্মার্ট গাইডের অপশন, অর্থাৎ স্মার্ট গাইডের অপশন একটু ডিফারেন্ট। তার আগে আমি আপনাদের দেখি, ধরুন আমি একটি বস্তু তৈরি করলাম, এটা স্মার্ট গাইডের অপশন বলতে পারি, ধরুন এটাকে কপি করলাম, স্মার্ট গাইড দিয়ে কিন্তু সেম দূরত্ব হচ্ছে। এবার আমি এখানে আরও কন্ট্রোল ডি দিয়ে সবগুলো কপি করতে পারি, তাহলে কিন্তু সবগুলো দূরত্ব সেম হয়েছে, কিন্তু এগুলো ধরুন একটু আঁকা বাঁকা রয়েছে। এবার আমি চাচ্ছি এগুলোর সবগুলোর দূরত্ব সেম হবে, অর্থাৎ এগুলোর সবগুলোর দূরত্ব সেম হবে, মাঝখানে দূরত্ব সেম হবে, তখন এগুলোকে অ্যালাইন করে নিলাম, প্রথমে সবগুলোকে অ্যালাইন করে নিলাম। এবার সবগুলোর দূরত্ব সেম করার জন্য যেটা করবো, দেখুন এখানে একটা হরিজন্টাল ডিস্ট্রিবিউটেড সেন্টার আছে, এটাতে ক্লিক করলে এগুলো সবগুলোর মাঝখানের দূরত্ব সেম হয়ে গেছে। কিন্তু এভাবে আমরা হরিজন্টাল গুলো ক্লিক করতে হবে। এবার ভার্টিক্যাল যেগুলো বস্তু থাকবে সেগুলো কিভাবে করবো, সেগুলোর জন্য ধরুন এটাকে ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আবার এগুলোকে বাঁকা তারা করে দিচ্ছি, জাস্ট আবার এগুলো সব সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবার করবেন হলো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড সেন্টার। এটা করলে দেখুন সবগুলোর দূরত্ব সেম হয়ে যাচ্ছে। খুব ইজি একটা প্রসেস, কিন্তু খুবই কার্যকর, ডিজাইনারদের জন্য খুবই বেশি কার্যকর।
আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য রইলো, কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে স্মার্ট টিপসটা নিয়ে আসবো যেটা আপনাদের দেখতে পারেন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত রইলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।